এদিকে ভাত আর আলু ভর্তা দিস তো, সাথে এক বাটি ডালও দিস। আগে ঠিক আছে বুড়িমা, এখনই দিচ্ছি। তা তোদের চাষবাস কেমন চলছে জমিতে? এদিকে তো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে খুব খরা যাচ্ছে। সে আর বলো না বুড়িমা, আজকাল জমিতে এসে কি রোদের ভেতর কাজ করছি গো। এত রোদ বেশি দিন থাকলে যে গ্রামে খরা দেখা দেবে, আর খরা দেখা দেওয়ার মানে হলো গ্রামে অভাব দেখা দেওয়া। না না, ওভাবে বলিস না। এই গ্রামে খরা দেখা দিবে না। তাছাড়া গ্রামে খরা দেখা দিলে যে অভাবে সবাই না খেয়ে মরবো। এদিকে তখন মনে হয় আমার ফ্রি ভাতের হোটেলটাও বন্ধ হয়ে যাবে। ওসব কথা বলো না বুড়িমা। তোমার ওই ফ্রি ভাতের হোটেল বন্ধ হয়ে গেলে যে আমাদের মতো গরিব কৃষকদের না খেতে পেয়ে মরতে হবে। আমরা জমিতে কাজ শেষে তোমারই হোটেলে এসে একটু ফ্রিতে খাবার খাই, এতে করে আমাদের পেটটা ভরে আর আমরাও কাজ করে শান্তি পাই। এখন যদি তোমার এই হোটেলটাও বন্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের আর দুঃখের সীমা থাকবে না গো। কি আর বলবো বল, আমিও তো চাই না যে আমার এই ফ্রি ভাতের হোটেলটা বন্ধ হোক। তবে অভাব দেখা দিলে আমার পক্ষেও তো আর হোটেল চালানো সম্ভব হবে না রে। না না বুড়িমা, অভাব দেখা দেবে না, তবে বলাও যায় না কখন কি হয়ে যায়। এই নিন বাবু, আপনার খাবার, ভাত ডাল আর আলু ভর্তা। ওরে বাপ রে বাপ, এত রোদ তো আমি আমার এই ৭০ বছর বয়সেও দেখিনি। এই রোদ দেখে তো মনে হচ্ছে এবার বুঝি খুব খরা দেখা দেবে। কিসব বলছো খুড়ো? খরা দেখা দেওয়ার মানে কি জানো? পুরো গ্রামের মানুষ একেবারে না খেয়ে মরবে, সেই সাথে আমরা কৃষকরাও মাঠেই মারা যাব। না না খুড়ো, এই খরা থেকে আমাদের যে করে হোক রক্ষা পেতে হবে। খরা যদি একবার দেখা দিয়ে দেয়, তাহলে জমির সব ফসল একেবারে নষ্ট হয়ে যাবে, সেই সাথে আমাদের ভবিষ্যতেও একেবারে শেষ হয়ে যাবে। ওরে, খরা কি আর আটকে রাখবার জিনিস যে আটকে রাখা যাবে? খরা থেকে রক্ষা কোনোভাবেই পাওয়া যাবে না রে। তবে বিধাতার উপর আমাদেরকে ভরসা করে থাকতে হবে। যদি এই প্রচণ্ড রোদ থেমে যায়, তাহলে মনে হচ্ছে আর খরা দেখা দেবে না। তবে এর আগে কিন্তু এরকম কখনো হয়নি যে রোদ দেখা দেওয়ার পরে খরা দেখা দেয়নি। বলো কি খুড়ো, তাহলে কি আবার জমিতে খরা দেখা দেবেই? আকাশের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। তবে বাকিটা বিধাতার উপর ভরসা করতে হবে, যাতে বিধাতা খরা না দেয়। হ্যাঁ গো খুড়ো, তুমি ঠিক কথাই বলেছ। এই সবাই চলো, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিয়ে জমিতে কাজে চলো। এভাবে বসে বসে আড্ডা দিলে তো আর জমিতে ফসল ফলানো যাবে না, তাই না? হ্যাঁ নিতাইদা, তুমি ঠিক কথাই বলেছ। খরা আসবে আসবে বলে বসে থেকে আমাদের নিজেরই ক্ষতি হচ্ছে। চলো সবাই জমিতে চলো। হ্যাঁ রে, তোরা তাহলে জমিতে গিয়ে কাজ শুরু কর। আমার আবার খুব খিদে পেয়েছে। আমি গিয়ে দেখি বুড়িমার ফ্রি ভাতের হোটেলে কিছু খাওয়ার মতো আছে কিনা। যদি থাকে তাহলে খেয়ে জমিতে আসছি। আচ্ছা ঠিক আছে খুড়ো, খাবার খেয়ে তাড়াতাড়ি চলে এসো। এই তোমরা সবাই জমিতে চলো। কানাই, আরে এই কানাই, এদিকে একটু আয় তো বাবা, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ গো বুড়িমা, কি বলবে জলদি করে বলো। ওদিকে কিছু লোকেদের যে খাবার দিতে হবে। বলছি, হাঁড়িতে আর কতজনের খাবার বাকি আছে? সকাল থেকে তো আর কম লোককে খাওয়ালাম না। হাঁড়িতে এখন যে খাবার আছে তা তো আর ৫-৬ জনে খেতে পারবে, কেন বুড়িমা? সন্ধেবেলা যে কিছু ভিখারিরা খাবার খেতে আসে, ওদের জন্য কিছু খাবার রেখে দিস। বেচারারা সারা দিন এই রোদে পুড়ে কতই না কষ্ট করে ভিক্ষে করে। ওদেরও তো আমার এই ফ্রি ভাতের হোটেলে ফ্রি খাবার খাওয়ার অধিকার আছে, কিন্তু ওরা তো আর দিনে আসতে পারে না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। ওরা সন্ধেবেলায় আসলে আমি ওদেরকে খাবার খাইয়ে দেবো। হ্যাঁ রে কানাই, তাই যেন হয়। পরে কিন্তু আবার ভুলে যাস নে, কাল কিন্তু একটা ভিখারিকে না খাইয়ে রাখতে হয়েছে। বেচারাকে পরে শুকনো খাবার দিতে হয়েছে।
হ্যাঁ, না না বুড়িমা, কালকের মতো একদমই হবে না। আমি জানি কটা ভিক্ষুক সন্ধ্যাবেলা খেতে আসবে, ওদের সবার জন্যই আমি খাবার রেখে দেবো। হ্যাঁ রে কানাই, আমি তাহলে এখন বাড়ি চলে যাই। আমার যে গরম আবার একদমই সহ্য হয় না। একে তো আজ বেশ রোদ উঠেছে, তার ওপর আবার চুলোর পাড়ে বসে বসে রান্না করতে হয়। এত গরম যে আমি আসলেই আর সহ্য করতে পারি না। আচ্ছা বুড়িমা, তুমি তাহলে এখনই বাড়ি চলে যাও। হ্যাঁ শোনো, বাড়িতে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিও, দেখবে শরীরটা বেশ ভালো লাগবে। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। তুই সবাইকে ঠিকঠাক মতো খাইয়ে হোটেলটা বন্ধ করে বাড়ি চলে আসিস, কেমন? আমি এখন গেলাম। দেখলে খুড়ো, যা ভেবেছিলে ঠিক তাই হলো। দেখো, খরায় জমির ফসল সব একেবারে শুকিয়ে গেছে। শুধু কি ফসল, সেই সাথে পুকুরে সব জলও যে খরায় শুকিয়ে গেছে। গ্রামের মানুষের এখন বেঁচে থাকাই যে অসম্ভব হয়ে গেছে। এই দাঁড়া, তোরা একটু ধৈর্য ধর। ধৈর্য ধরা ছাড়া যে আমাদের আর কোনো কিছুই করবার নাই। এই হঠাৎ করে এবছর এত খরা দেখা দেবে তা তো আমরা কেউ ভাবতে পারিনি। না না, কারোর এত ধৈর্য ধারণ করে থাকলে হবে না। আমাদের এখনই কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে, নয়তো গ্রামের সবাই একেবারে না খেয়ে মরে যাবে। হ্যাঁ গো খুড়ো, নিতাইদা কিন্তু সঠিক কথাই বলেছে। ইতিমধ্যে গ্রামের অনেক মানুষের সংসারের চাল ডাল সব শেষ হয়ে গেছে। অনেকে আবার খিদের জ্বালা সইতে না পেরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমাদের যা করবার তা এখনই শুরু করতে হবে, নয়তো পরিস্থিতি আরো খারাপ হবে। কেন রে, না খেয়ে মারা যাবে কেন? বুড়িমার ফ্রি ভাতের হোটেল আছে না, ওইটার কি হলো? বুড়িমা তো সবাইকে ফ্রিতে হোটেলে ভাত খাওয়ায়, সেখানে গেলেই তো খাবার খাওয়া যায়। সে তো জানি না খুড়ো, কয়েকদিন যাবৎ বুড়িমার হোটেলটা বন্ধ আছে। অনেক মানুষ এসে খাবার খাওয়ার জন্য বুড়িমার হোটেলের সামনে বসে আছে, কিন্তু হোটেল তো খুলছে না। আমি শুনেছি বুড়িমা নাকি খুবই অসুস্থ, তাই হোটেলটা বন্ধ করে দিয়েছে। একে তো গ্রামের মানুষ না খেয়ে মরছে, অন্যদিকে আবার বুড়িমার ফ্রি ভাতের হোটেলটাও বন্ধ। পরিস্থিতি তো খুব খারাপ হচ্ছে রে। না না, চল চল, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। দেখো বুড়িমা, দেখো ভালো করে দেখো, তুমি এতদিন যাদেরকে ফ্রিতে ভাত খাইয়েছো তোমার হোটেলে, আজ তারা কেউ তোমার অসুখের বেলায় নেই। আজ তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, কিন্তু তোমাকে দেখবার জন্য একটা লোক পর্যন্ত গ্রাম থেকে আসলো না। না রে কানাই, গ্রামের মানুষকে দোষ দিয়ে আর কি লাভ বল? এমনিতে গ্রামে খুব অভাব অনটন দেখা দিয়েছে। সবাই বুঝি অভাব অনটন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে নিয়ে কেউ আর ভাবছে না। সেটাই তো বলছি তোমাকে, এতদিন তুমি সবাইকে ফ্রিতে তোমার হোটেলে খাবার খাওয়ালে, আর আজ তুমি রোদে গরমে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, কিন্তু তোমাকে দেখার মতো একটা মানুষও আসলো না। এসব কথা এখন বাদ দে কানাই, হোটেলের কি খবর সেটা একটু বল তো। আমি তো কয়েকদিন ধরে হোটেলটাতে যেতেও পারছি না। এদিকে ঠিক মতো তো বিছানা থেকেই উঠে বসতে পারি না, হোটেলেই বা যাব কি করে? তুমি অসুস্থ হওয়ার পর আমি হোটেলটা বন্ধ করে দিয়েছি বুড়িমা। একা একা তো আর হোটেল চালানো যায় না। তাছাড়া এমনিতেই গ্রামে খুব অভাব অনটন দেখা দিয়েছে, চারিদিকে সবারই খুব খাবারের অভাব। আমি একা মানুষ কি আর সবাইকে খাওয়াতে পারি? বলিস কি রে কানাই, তুই হোটেল কেন বন্ধ করেছিস? এতে করে তো মানুষজন না খেয়ে মরছে রে। যা যা, তুই এখনই গিয়ে হোটেলটা খুলে দে। অনেক মানুষ যে আমাদের হোটেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। না বুড়িমা, তুমি যতদিন পর্যন্ত